আল্লাহু আকবার। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা বিভিন্ন সময় একটি প্রশ্নের সম্মুখীন হই, সেটি হচ্ছে ইবাদত এবং খেলাফত। ইবাদত কি এবং খেলাফত কি? আমরা অনেকে বলে থাকি যে মানুষ সৃষ্টির উদ্দেশ্যই হচ্ছে খেলাফত, আবার অনেকে বলে থাকি যে মানুষ সৃষ্টির উদ্দেশ্যই হচ্ছে ইবাদত। তো এই দুটো বিষয় বোঝানোর জন্য আমি সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি। আশা করি আপনারা খুব সহজেই অনুধাবন করতে পারবেন এবং বুঝতে পারবেন। যেমন ধরুন, আমাদের সমাজে দুই শ্রেণীর লোক আছে যাদের কথা আমরা শুনি। এক শ্রেণীর হচ্ছে যে ধর্মীয় নেতা বা হুজুর বা ইমাম। আরেক শ্রেণীর লোক আছে যারা এক্সিকিউটিভ পাওয়ার আছে তাদের, যেমন মেম্বার হোক বা চেয়ারম্যান হোক বা এমপি হোক বা মন্ত্রী হোক। এখন আমরা আলোচনা করব মসজিদের হুজুর আর চেয়ারম্যান, এই দুই ব্যক্তি সম্পর্কে আলোচনা করব। হুজুর বলে যে তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, কলেমা পড়ো, কোরআন পড়ো, হাদিস পড়ো, জেনা করো না, ব্যভিচার করো না, সুদ খেও না, ঘুষ খেও না, জিকির আজগার করো, হালাল হারাম মান্য করে চলো। এগুলি হচ্ছে হুজুরের কথা। এই কথাগুলি হুজুর আমাদেরকে প্রতিনিয়ত মসজিদে বলছেন, ওয়াজ মাহফিলের মাধ্যমে বলছেন, এরপরে তাফসির মাহফিলের মাধ্যমে বলছেন, বিভিন্ন উপদেশ দিতে গিয়ে এই কথাগুলি আমাদের প্রতিনিয়ত বলতে থাকেন। এগুলি হচ্ছে ইবাদতের কথা। নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, জাকাত দেওয়া, কোরআন হাদিস পড়া, এরপরে অপরাধ না করা, করার জন্য করাটাও আল্লাহর হুকুম, না করাটাও আল্লাহর হুকুম। যেমন জেনা ব্যভিচার না করা, এই না করাটাই হুকুম। সুদ না খাওয়া, এটাই হুকুম। ঘুষ না খাওয়া, এটাই হুকুম। তো সুতরাং এই যত হুকুম আহকাম ইমাম সাহেব যেটা করে থাকেন, এই বিষয়গুলি সব ইবাদতের সাথে সংশ্লিষ্ট, সব কিছু ইবাদতের সাথে সংশ্লিষ্ট। কিন্তু চেয়ারম্যান যেটা বলেন, এইটা খেলাফতের সাথে সংশ্লিষ্ট। যেমন চেয়ারম্যান কি বলছেন? চেয়ারম্যান বলছেন আমাকে ভোট দাও, আমি রাস্তা তৈরি করে দেব, ব্রিজ তৈরি করে দেব, আমি সালিশি ব্যবস্থা করব। অর্থাৎ তোমাদের ভেতরে যখন মারামারি হানাহানি হবে তখন আমি এসে সালিশি করব। সালিশ মানে শব্দটি আরবি শব্দ সালেস। সালেস মানে তৃতীয়। প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষ যখন মারামারি করে তখন তৃতীয় একটি পক্ষ যখন এটা মীমাংসা করার জন্য আসে তখন তাদেরকে বলা হয় সালেস। এই সালেস বলতে বলতে এটা সালিশ হয়ে গেছে। তো এই জন্য এই সালিশ শব্দটা সেখান থেকে। এরপরে চেয়ারম্যান আরও বলেন যে বিচার আচার এটা আমিই করব, তোমাদেরকে রিলিফ দেব, আমি স্কুল করব, ব্রিজ নির্মাণ করব, কলেজ করে দেব, এবং চুরি ডাকাতি যাতে না হয় সেটাও আমি দেখব, রাতে পাহারা বসাবো, রাস্তা তৈরি করে দেব, ভালো ভালো রাস্তা তৈরি করে দেব, ভালো ভালো ব্রিজ নির্মাণ করে দেব যদি তোমরা আমাকে ভোট দাও। এখন চেয়ারম্যানের এই কথাগুলি হচ্ছে খেলাফতের কথা। আর ইমাম সাহেব হুজুর যেটা বললেন এইটা হচ্ছে সব এবাদতের কথা। তো এখন আমাদের সমস্যা হচ্ছে আমরা এবাদতও বুঝি না, আবার খেলাফতও বুঝি না। দুটোকে আমরা আলাদা করে নিয়েছি। এখন এই দুটো আলাদা হওয়ার কারণে সমস্যাটা হচ্ছে এই যে আমরা এবাদতও করতে পারছি না। হুজুরের কাছ থেকে যা আমরা শুনলাম, সমাজে এসে এই কথাগুলি আমরা পালন করতে পারছি না। তার কারণ এবাদত করতে হলে হুজুর যা বলছেন এইটা করতে হলে সমাজ ঠিক হতে হবে। নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, জাকাত দেবো, সমাজ যদি খারাপ থাকে তাহলে এই খারাপ সমাজে বসবাস করে এই ইবাদতগুলি করা সম্ভব নয়। আপনাকে নাপাক পানির ভিতরে কেউ ফেলে দিয়েছে, এখানে আপনি সুঘ্রাণ কোথায় পাবেন? আপনি তো নাপাক পানির মধ্যেই আছেন। তৃষ্ণা লাগলে আপনাকে ওই নাপাক পানিই খেতে হবে, কারণ আপনি নাপাক পানির ভিতরেই আপনি আছেন। এখানে আপনি ভালো বাতাস আপনি কোথায় পাবেন যা আপনার শ্বাস প্রশ্বাসের জন্য অতীব জরুরি? তার কারণ আপনি তো খারাপ বাতাসে, দূষিত বাতাসে আপনাকে ফেলে দেওয়া হয়েছে। এবং যখন চেয়ারম্যান যখন যেগুলি বলছেন এগুলি হচ্ছে খেলাফতের কথা। এখন এগুলি যদি ঠিকঠাক মতো হয়, অর্থাৎ চেয়ারম্যান সাহেব যে ওয়াদা করলেন এই ওয়াদাগুলি যদি তিনি করতে পারেন
তাহলে এই দুইজনার সমন্বয় এইটাই হবে আল্লাহর ইবাদত, এইটাই হবে মূল বিষয়। কিন্তু আমরা ইবাদতটা এই সামান্য কিছু আনুষ্ঠানিক ইবাদতের মধ্যে গণ্য করে নিয়েছি। এই জন্য দুটো বিষয়, খেলাফতও যার হাতে থাকবে, ইবাদতও তার হাতেই থাকতে হবে। এখন আমরা দেখি সমাজে হুজুরে খেলাফত জানে না, সে ইবাদতের কথাই সব জানে, কিন্তু হুজুরে খেলাফতের কথা জানে না, খেলাফত বোঝে না। আবার চেয়ারম্যান যিনি, ইনি ইবাদত বোঝেন না, ইনি শুধু খেলাফতের কথা বলে যাচ্ছেন, নেতৃত্বের কথা বলে যাচ্ছেন, তার পাওয়ারের কথা বলতেছেন, কিন্তু তিনি ইবাদতের কোনো কথাই তিনি বলছেন না। অপরদিকে হুজুর শুধু ইবাদতের কথা বলছেন, আবার এদিকে চেয়ারম্যান সাহেব শুধু খেলাফতের কথা বলে যাচ্ছেন। এখন এই দুটো যখন এক ব্যক্তির হাতে থাকবে, তখনই কেবলমাত্র কার্যে পরিণত হবে, ইবাদতও কবুল হবে, খেলাফতও কবুল হবে। যেমন ধরুন, এক ব্যক্তি অন্ধকার রাত, এখন এই ঘোর কৃষ্ণ রজনী, অন্ধকার রাতে সে রওনা দিয়েছে, হাতে একটা হেরিকেন। কিছু দূর যাওয়ার পরে হেরিকেন তার সামনে আছে, আলোতে একটি সাপ সে দেখতে পেল। সাপটি দেখল বটে, লাঠি না থাকার কারণে সাপটিকে মারতে পারল না, ফলে এই ব্যক্তিটি দংশিত হলো, সাপে দংশন করল। কেন? যেহেতু দেখলো হেরিকেন, সে হেরিকেন দিয়ে আলো দিয়ে ঠিকই দেখেছে, কিন্তু লাঠি না থাকার কারণে সে কিন্তু রক্ষা পায়নি, সে দংশিত হলো। আর এক ব্যক্তি অন্ধকার রাতে চলছে লাঠি নিয়ে। কেন লাঠি? যেহেতু সাপ বিচ্ছু যদি সামনে পড়ে, বাঘ সিংহ ব্যাঘ্র যদি সামনে পড়ে, লাঠি দিয়ে তাড়িয়ে দিবে, মারবে। কিন্তু কিছু দূর যাওয়ার পরে ঠিকই সাপে তাকে দংশন করলো। লাঠি ছিল বটে, কিন্তু হেরিকেন না থাকার কারণে, টর্চ আলো না থাকার কারণে সে সাপ দেখতে পেল না, লাঠি দিয়ে সাপকে মারা গেল না, সুতরাং সেও দংশিত হলো। এখন দেখুন, এই হেরিকেন এবং লাঠি, এই দুটো যদি একজন ব্যক্তির হাতে থাকতো, তাহলে অবস্থাটা কেমন হতো? যে হেরিকেন দিয়ে, লাইট দিয়ে, টর্চ দিয়ে সাপ দেখত এবং লাঠি দিয়ে পিটিয়ে মারত। আমাদের সমাজে একদিকে খেলাফত, একদিকে ইসলামী হুকুমাত, আর একদিকে খেলাফে শরিয়াত, এই দুটো একসাথে চলতে পারে না। সমাজ যদি ভালো না হয়, তাহলে আপনি ভালো মানুষ কোথায় পাবেন? আমরা ইবাদত বন্দিগি যা কিছু করি, খেলাফত সিস্টেম না থাকার কারণে এগুলি কার্যে এর থেকে ফায়দা আমরা পাচ্ছি না। মসজিদে যতটুকু সময় থাকি ইমাম সাহেবের কাছ থেকে, ততটুকু সময় খুব ভালো থাকি, কিন্তু যখনই বাহিরে আসি, তখন ইমাম সাহেব যা বলছেন সব উল্টে গেল। তার কারণ ওইটা এখানে চালু নেই, চেয়ারম্যান সাহেব ওই ইবাদত চালু করেনি, আর মসজিদে হুজুর যা বলেন সেখানেও খেলাফত চালু করে নাই। এই জন্য হুজুরও ওই চেয়ারম্যানের আন্ডারে। এখন চেয়ারম্যান বলছেন যে হুজুর আপনি মসজিদে থাকবেন, আপনি মসজিদে দ্বীনের কথাবার্তা বলেন, কোরআন পড়েন, হাদিস বলেন, কোনো সমস্যা নাই, আপনি ওখানে বসে আপনি যা কিছু করেন, তবে খবরদার আপনি বাহিরে এসে আপনি কিছু বলবেন না, আপনার যা বলার আপনি মসজিদেই বলেন, বাহিরে এসে আপনি আমার বিরুদ্ধে আপনি কিছুই বলবেন না। আর হুজুর বলছেন যে চেয়ারম্যান সাহেব বাহিরের নেতৃত্ব, দুনিয়াদারি সব আপনি করেন, মারামারি, হানাহানি, সালিশি ব্যবস্থা, যেখানে যা কিছু করার রাজনীতি, এগুলি সব আপনি করেন, আপনি মসজিদ এসে আমাকে ডিস্টার্ব করবেন না, আমি এখানে আসি, কোরআন হাদিস মানুষের কাছে একটু বলি, জিকির আজকার করি, আমি খুব শান্তিতে আসি, তো আপনি আমার এখানে এসে আপনি ডিস্টার্ব করবেন না। তো চেয়ারম্যান সাহেব যার মসজিদে ডিস্টার্ব করেন না, অনুরূপভাবে ইমাম সাহেবও বাহিরে এসে সমাজে ডিস্টার্ব করছে না। দুটো দুজনার হাতে, এই দুটো লাঠি এবং হেরিকেন, এই দুটো যদি দুজনার হাতে থাকে, এ দ্বারা যেমন ওই ব্যক্তিটি রক্ষা পায়নি, অনুরূপভাবে এই ইবাদত এবং খেলাফত এর সমন্বয়, এটা যদি একজন ব্যক্তির হাতে যতক্ষণ পর্যন্ত না আসবে, না দিতে পারবেন, ততক্ষণ পর্যন্ত সমাজ কোনো দিন ভালো হবে না। এখানে অপরাধ প্রবণতা দিন দিন মানুষের মধ্যে বেড়েই যাবে, বেড়েই চলছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। সুতরাং রাষ্ট্রীয় ব্যবস্থায় যতক্ষণ পর্যন্ত দিন না চলবে, ততক্ষণ পর্যন্ত কোনো ফায়দা পাওয়া যাবে না। আর রাষ্ট্রীয় কাঠামো তো অবশ্যই থাকতে হবে। যেমন ধরুন, এখন বর্তমান যে সরকার ব্যবস্থা আছে, এই ব্যবস্থাটা যদি না থাকতো, তাহলে আপনি যে ঘরে লাইট জ্বালাচ্ছেন, এই আলো এই আপনার ঘর পর্যন্ত কে পৌঁছে দিত? আপনি উচ্ছিষ্ট যে পানি,
যে ব্যবহার করে আপনি যে ড্রেনে যাচ্ছে, অথবা আপনি যে বিশুদ্ধ পানি আপনার ঘর পর্যন্ত আপনি নিয়ে এসেছেন, আপনি কোত্থেকে আনলেন? রাষ্ট্রীয় ব্যবস্থা যদি না থাকতো আপনি এই লাইন কি আপনার বাসা পর্যন্ত পৌঁছাতে পারতেন? আপনি যে রাস্তা দিয়ে হাঁটছেন, সরকার ব্যবস্থা যদি না থাকতো, তাহলে এই যে হাজার হাজার মাইল রাস্তা তৈরি, রাস্তা নির্মাণ, আপনার পক্ষে 10 ফিট রাস্তা নির্মাণের কোনো সামর্থ্য আপনার ছিল? সরকার যদি বলে যায় যে রাষ্ট্রীয় কাঠামো 1 মাস পর্যন্ত সব বন্ধ, সব কিছু নিউট্রাল করে দেওয়া হলো, কোনো কোর্ট কাছারি চলবে না, বিচার আদালত চলবে না, আপনি কি 1 সপ্তাহ দেশ টিকেই রাখতে পারবেন? মারামারি, হানাহানি, খুন খারাপি এমনভাবে বেড়ে যাবে, যেহেতু বিচার হবে না, কোর্ট কাছারি সব বন্ধ থাকবে, কোনো বিচার হবে না, আপনি 1 সপ্তাহ দেশ আপনি টিকিয়ে রাখতে পারবেন না। সুতরাং রাষ্ট্রীয় কাঠামো ঠিক আছে, এটা ইসলামের বিরুদ্ধ নয়, তবে আইনটা ইসলামের নাই, এখানেই হচ্ছে সমস্যা। আইনটা যদি ইসলামের থাকতো তাহলে কোনো সমস্যা ছিল না। এই জন্য আমি বলে থাকি যে দিন, রাষ্ট্রীয় কাঠামো, দিন প্রতিষ্ঠিত করতে বা আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠিত করতে, এতে সরকার পরিবর্তন হওয়া দরকার নাই, বরং এই আইনটা পরিবর্তন করলেই হয়ে যায়। আইনটা পরিবর্তন যদি করে, ঠিক একই ধরনের, বেশি একটা কিছু সমস্যা নাই। এইটা যদি এই ইসলামের আইন অনুযায়ী হয়, তাহলে বর্তমানে যেভাবে চলছে এর চাইতে হাজার লক্ষ কোটি গুণ ভালো চলবে। ইসলামের চেয়ে যদি কোনো ভালো ব্যবস্থা থাকে তো দেখান। ইসলামের যে বিচার ব্যবস্থা, ইসলামের যে অর্থনৈতিক ব্যবস্থা, ইসলামের যে ব্যবসায়িক ব্যবস্থা, ইসলামের যে লেনদেন, ইসলামিক পারিবারিক কাঠামো, ইসলামের রাজনৈতিক আন্তর্জাতিক ব্যবস্থা, এর চেয়ে যদি ভালো থাকে তো দেখান। এগুলি আমরা প্রমাণ করে দেখাতে পারছি না, যেহেতু এগুলি প্রতিষ্ঠিত করে আমরা দেখাতে পারছি না। গোটা বিশ্বব্যাপী এখন চলছে মানব রচিত আইন, সুতরাং সেখানে দিন প্রতিষ্ঠা করা আমাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে যাচ্ছে। তারপরেও আমাদের বলতে হবে, ওলামায়ে কেরাম যারা আছেন, আপনারা অবশ্যই ইবাদত এবং খেলাফত এই দুটোর বিষয়ে আপনাদের সঠিক ধারণা যদি থাকে, তাহলে মানবতা এর দ্বারা উপকৃত হবে। আসুন আমরা খেলাফত এবং ইবাদত এর সমন্বয় করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই সহজ কথাগুলি সহজভাবে যেন বোঝার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।